স্বামী বিবেকানন্দ কেন আজও প্রাসঙ্গিক? তাঁর সেই অমোঘ বাণী, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আর যিনি বলতেন, বহু রূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানব প্রেমের এই মহান উক্তি যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল, তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং হৃদয়বান দেশপ্রেমিক। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য, ছোটবেলায় যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু কায়স্থ পরিবারে বাংলা 1269 বঙ্গাব্দের 29 পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে মকর সংক্রান্তির দিনে পিতা বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত ও মাতা পূর্ণশ্লোকা ভুবনেশ্বরী দেবীর কোলে আলোকিত করে তাঁদের ষষ্ঠ সন্তান ও প্রথম পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সের পূর্বেই মুগ্ধবোধ ব্যাকরণের সব সূত্রগুলি যিনি আবৃত্তি করতে পারতেন, আর 6 বছর বয়সেই রামায়ণের সমগ্র পালা যার কণ্ঠস্থ হয়েছিল, এবং বিখ্যাত সঙ্গীত ওস্তাদ বেনি ওস্তাদের কাছে যিনি সঙ্গীত শিক্ষা লাভ করে অল্প বয়সেই বিশেষ সঙ্গীতজ্ঞ হয়ে উঠেছিলেন, সেই নরেন্দ্রনাথকে কলকাতার শিমুলিয়ার পল্লীতে ঠাকুর রামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে সুকণ্ঠ গায়ক হিসাবে গান গাওয়ার জন্য ডাকা হয়েছিল। তখন তিনি এফএ পরীক্ষার্থী, বয়স মাত্র 18। তিনি 1884 সালে বিএ পাস করেন। এরপর শ্রীরামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রনাথের দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণদেব একটি গান গাইতে বললে তিনি গাইলেন, মন চলো নিজ নিকেতনে। গান শেষ হলে শ্রীরামকৃষ্ণদেব নরেনকে একটি ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে পরম স্নেহে বলেছিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ প্রতীক্ষা করিয়া আছি তাহা ভাবিতে নাই। পরবর্তীকালে দুইজনের ভালোবাসা একটা ঐশ্বরিক পর্যায়ে রূপান্তরিত হয়। তাই 1886 সালের 16ই আগস্ট দেহত্যাগের 2-4 দিন পূর্বে শ্রীরামকৃষ্ণদেব নিজের সন্ন্যাসী শিষ্য 16 জনের মধ্যে সাধনালব্ধ সমস্ত শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত করে বলেছিলেন, আজ তোমায় আমার সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম, এই শক্তি দিয়ে তুমি জগতের অশেষ কল্যাণ সাধন করবে। এ কাজ শেষ হবার আগে তোমার ফিরে যাওয়া হবে না। সন্ন্যাসীদের জীবনে একটা দিক হল পরিব্রজ্যা। বিবেকানন্দও তার ব্যতিক্রমী ছিলেন না। রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তিনি 1887 সালে তীর্থভবনে বেরিয়ে পড়েন। বারাণসী ধাম থেকে শুরু করে ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারী হয়ে টানা 5 বছর ধরে সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন। ভারতবর্ষের মানুষের দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে উপলব্ধি করলেন। আর ঠিক এই সময়েই আমেরিকার শিকাগো শহরে ধর্ম
মহাসভায় বক্তৃতা দানের সুযোগ এলো। তখন 1893 সালের 13 ফেব্রুয়ারি স্বামীজি হায়দ্রাবাদের মহবুব কলেজে প্রায় 1000 শ্রোতার উপস্থিতিতে পাশ্চাত্য যাত্রার উদ্দেশ্য সম্পর্কে একটি ভাষণ প্রদান করলেন। এরপর 1893 সালের 31 মে অধুনা ভারতের মুম্বাই বন্দর থেকে পেনিনসুলার জাহাজে করে আমেরিকার শিকাগো শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। 1893 খ্রিস্টাব্দের 30 জুলাই রবিবার রাত্রি 11টায় স্বামীজি শিকাগোয় উপস্থিত হন। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে কলম্বিয়ান এক্সপোজিশন নামে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল। এই মেলায় অনেক রকম প্রদর্শনী এবং অনুষ্ঠানের আয়োজন থাকলেও প্রধান আকর্ষণ ছিল বিশ্ব ধর্ম মহাসভা। যদিও বিশ্বের প্রায় সমস্ত স্বীকৃত ধর্ম এতে অংশগ্রহণ করেছিল, তথাপি খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উদ্দেশ্যেই এই বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল। প্রায় 30 মাস ধরে বিশ্বের প্রায় সমস্ত রেল এবং স্টিমার পথ এই ধর্ম মহাসভার জন্য কাজ করে এবং প্রস্তুতির জন্য উদ্যোক্তারা 10,000 চিঠি, 40,000 অন্যান্য নথিপত্র বিশ্বের বিভিন্ন ঠিকানায় পাঠিয়েছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 থেকে 27 সেপ্টেম্বর 17 দিন ধরে প্রতিদিন সকাল, দ্বীপ্রহর এবং সন্ধ্যায় এই অধিবেশন বসত। স্বামীজি হল অফ কলম্বাসের 31 নম্বর চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন, তবে প্রথম অধিবেশনে তিনি বলার সুযোগ পাননি। দ্বিতীয় অধিবেশনে 4 জনের পরে মাত্র অল্পক্ষণের জন্য নরেন্দ্রনাথ দত্তের বক্তৃতা দেবার সুযোগ এসেছিল, আর প্রথম বক্তৃতা দানের মধ্য দিয়েই নরেন্দ্রনাথ আত্মপ্রকাশ করেছিলেন স্বামীজি হিসাবে। দেবী সরস্বতীকে প্রণাম করে এগিয়ে গিয়ে তিনি সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সঙ্গে সঙ্গে প্রবল হর্ষধ্বনিতে ফেটে পড়ল কয়েক হাজার নরনারী। টানা 2 মিনিট ধরে চলা হাততালি থামলে স্বামীজি তার সংক্ষিপ্ত ভাষণে তুলে ধরলেন শ্রীরামকৃষ্ণদেবের সেই যত মত তত পথ বাণী। সব ধর্মই যে সমান সত্য, ভারতবর্ষের সেই সনাতন বিশ্বাসকে তুলে ধরে বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্মে জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি, যে জাতি সব ধর্মের, সব জাতির নিপীড়িত শরণার্থী মানুষকে আশ্রয় দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত মানুষকে আশ্রয় দিতে সুযোগ করে দিয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টার ধ্বনি হলো তা যেন সমস্ত ধর্মমত্ততা, সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। স্বামীজির এই ভাষণ ভারতবর্ষ তথা হিন্দু ধর্মকে একটা বিশেষ জায়গায় উন্নীত করেছিল এবং ভারতবর্ষকে তথা হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বে প্রতিপন্ন করেছিল। শিকাগোর পর তিনি আমেরিকা, ইউরোপ, ভারতীয় দর্শন, যোগ, বেদান্তের শিক্ষা প্রসার করেন এবং তার বক্তৃতাগুলি পশ্চিমা দর্শনের সঙ্গে পূর্বের আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। স্বামীজি বিশ্বাস করতেন প্রতিটি মানুষ নিজে একটি ঈশ্বর। তার উক্তি ওঠো, জাগো এবং লক্ষ্যে অর্জন হওয়া না পর্যন্ত থেমো না আজও আমাদের পথ দেখায়। স্বামীজির সেই অমোঘ কথা
আজও মনে পড়ে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র। তাই তো বিভিন্ন মুনি ঋষি স্বামীজি সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন, যা আজও বারবার চারিদিকে ধ্বনিত হয়। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক বলে কিছু নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা। মানব জাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী বললেন, আমরা অন্ধ ছিলাম, বিবেকানন্দ আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা, আমাদের সব কিছুর জন্য। তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন, বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছেন, দুঃখের মধ্যে দিয়েছেন আশা, হতাশার মধ্যে দিয়েছেন সাহস। তাই তো 163তম জন্মবার্ষিকী দাঁড়িয়ে আজও মনে হয় বিবেকানন্দ আমাদের কাছে কত প্রাসঙ্গিক, কতটাই আমাদের কাছে নির্ভরযোগ্য। তার ভাবাদর্শ, তার জীবন আদর্শ সত্যিই আমাদের কাছে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। তাই তো কবিগুরুর ভাষায় বলতে হয়, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়।